না না বাবা, ছোটুকে ও এখানে পাবে কোথায়? তাহলে কি ও ওর বাড়িতে গেছে নাকি? যাকে মানে পুরোটা না শুনলে আমরা তো কিছু বুঝতেও পারবো না। বৌদি, তুমি বলো না, পরিষ্কার করে বলো না। কি আর বলবো পলদা, সেদিন অফিস থেকে যখন বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলা প্রচন্ড বৃষ্টি পড়ছিল। তো রাজেশ বলল যে যে রাস্তা দিয়ে আমরা ফিরি সে রাস্তায় প্রচুর জল জমবে, তো এটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। তা আমি বললাম ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো করো। এতদিনের পুরনো ড্রাইভার, বিশ্বাসী লোক, তাকে আর কি বলবো। তারপর ও আমাকে একটা অদ্ভুত রাস্তায় নিয়ে গেল। সে রাস্তা আমি কখনো দেখিনি, কোনোদিন যাইনি ওই রাস্তা দিয়ে। অন্ধকার। তারপর হঠাৎ ও গাড়িটা থামিয়ে দেয় অন্ধকারের মধ্যে। তারপর কয়েকজন লোক আমাকে টেনে হিচড়ে আমার গাড়ি থেকে নামিয়ে একটা অন্য গাড়িতে তোলে। আমি বুঝতে পারি যে পেছন পেছন আমার গাড়িটা আসছে, কিন্তু আমি একটা অন্য গাড়িতে। আমি যে চিৎকার করব, কোনো উপায় নেই চিৎকার করার। আর এত জনমানব শূন্য রাস্তা যে আমি চিৎকার করলে কেউ শুনতেও পাবে না। তোমার ড্রাইভার এমন করলো? না আসলে ও তো মিসিং ছিল, আমরা ভেবেছি ওর হয়তো কোনো বিপদ হয়েছে। না আমি বুঝতে পারছি না, এতদিনের বিশ্বস্ত একটা লোক। আরে টাকার জন্যই করেছে, আর কি। আর অল্প সময়ের মধ্যে যদি তুমি বেশি ঘনিষ্ঠ হয়ে যাও বা একটা মানুষ তোমার কাছের মানুষ হয়ে ওঠে, তখন এই ঝামেলাটা আরো বেড়ে যায়। বৌদি তুমি বলো, তারপরে কি হলো? আমাকে যে কোথায় নিয়ে গিয়ে রেখেছিল আমি জানি না, মানে বুঝতেই পারছিলাম না। একটা ঘরের মধ্যে রেখে দিয়েছিল। রোজ আমাকে খাবার দিত দুবেলায়, আর প্রত্যেক দিনই এসে বলতো যে ওই ইনস্ট্রাকশন এলে আমার জীবনটা শেষ করে দেওয়া হবে। কার ইনস্ট্রাকশন? সেটা বৌমা জানবে কি করে? হ্যাঁ বৌমা, তুমি ওদের বলনি তোমায় ছেড়ে দিতে? রাজেশ এত বছর আমার কাছে কাজ করছে বাবা, আপনারা তো সবাই জানেন আমি ওর পাশে, ওর পরিবারের পাশে সব সময় কিভাবে দাঁড়িয়েছি। আমার নিজের ছেলের মতন ওকে দেখেছি, সব সময় ভালোবেসেছি। সেই ছেলেটা যখন এরকম জঘন্য একটা কাজ করতে পারলো, সত্যি বলছি আমার জীবনের প্রতি আমার ঘেন্না ধরে গেছিল, বেঁচে থাকার প্রতি ঘেন্না ধরে গেছিল। মানে প্রত্যেক দিনই বলতাম, যদি আমাকে তোমাদের মারতে হয় মেরে ফেলো, একেবারে মেরে ফেলো। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি বলতাম যে এইভাবে দম বন্ধ হয়ে থাকার মেয়াদটা একটু কমিয়ে দাও, আমাকে তোমরা শেষ করে দাও। ওরা সব সময় একটা কথাই বলতো, ইনস্ট্রাকশনের অপেক্ষায় আছি। না কার ইনস্ট্রাকশন? কে দিত ইনস্ট্রাকশনটা? কি করে জানবো বল? সেসব তো আমাকে কখনো বলেনি। হবে ওদের কোনো বস হবে কেউ যে পুরো ব্যাপারটা পরিচালনা করছিল। আমি অনেক ভেবেছি, অনেক হিসেব মেলানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতে বুঝতে পারছিলাম না যে কে আমার শত্রু, কে আমাকে এই পৃথিবী থেকে একেবারে সরিয়ে দিতে চায়। কে? কেন বুঝতে পারোনি? তোমার ছোটুর কথা মনে হয়নি? আন্টি, তোমার বোঝা তো উচিত ছিল। ওই একজন মানুষের স্বার্থেই তো তুমি ঘা দিয়েছো। তোমার মেয়ের সঙ্গে ওর সম্পর্কটা মেনে নিতে পারোনি। যাই বলো অঙ্কিতা, তারপরেও তো ওই ছেলেটি আমাকে ফোন করে একদিন বলেছিল যে আমি যেন আমার মেয়েকে সাবধান করি। এগুলো সব আইবস আন্টি, এগুলোর কোনো দাম আছে নাকি আর?
যাকে তারপর তারপর কি হলো? তারপর সেই দিনটা এলো। আমি জানতাম না সেই দিনটাই হঠাৎ দুজন লোক আমার ঘরের দরজা খুলে ঢুকলো, মানে যে ঘরটাতে আমাকে আটকে রেখেছিল সেই ঘরের। তার মধ্যে একজন ছিল ওই ছোট। কি ভয়ঙ্কর কাণ্ড! তোমার মেয়ে তোমার খুনি হতে যাচ্ছিল, আরে পরোক্ষভাবে মানেটা তো তাই দাঁড়ালো। তারপর ছোট আমার ঘরে ঢুকে আমাকে অনেক হুমকি দিল, আমাকে হুমকি দিয়ে একটা গাড়িতে নিয়ে গিয়ে তুললো। হুমকি দিয়ে? হ্যাঁ, অনেক কথা শোনালো। অবশ্য আমি ওকে অনেক কথা শুনিয়েছি, অনেক চিৎকার করেছি ওর ওপরে। তারপর আমাকে বললো যে গাড়িতে এসে উঠুন, আপনাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে মারা হবে। আন্টি তোমার তখন ভয় করেনি? তুমি ছেলেটাকে একবারও কিছু বলনি? না অঙ্কিতা, ভয় করেনি। কিসের ভয়? আমার শুধু একটাই আফসোস হচ্ছিল যে ওরম একটা ছেলের হাতে আমাকে মরতে হবে, ওরম একটা ছেলের হাতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। মরার সময় ওইটুকু সম্মান আমি পাবো না, এটা ভেবেই আমার খারাপ লাগছিল। তারপর সারা রাত ধরে গাড়ি চালাতে লাগলো। যতবারই ওকে জিজ্ঞেস করছি যে আর কত দেরি আছে, আর কত দূর যাব, বারবার একই কথা বলছে আমাকে যে এখনো দেরি আছে, আপনি নিশ্চিন্তে ঘুমোন গাড়িতে। মানে কতটা সাহস ওদের, তোমায় খুন করতে নিয়ে যাচ্ছে আর বলছে নিশ্চিন্তে ঘুমন। এক সেকেন্ড, বলছি বৌদি এই ম্যাজিকটা ঘটলো কিভাবে? মানে এই যে তোমাকে মেরে ফেলবে, সেখান থেকে তোমার বাড়ি ফিরে আসা, এই জার্নিটা একটু বোঝাবে? কাকিমা, হঠাৎ তুমি? দেখো, তুমি আমাদের বাড়িতে এসেছো কেন মা? ওই ছোটু তো তোমার মাকে ফেরত দিয়ে এসেছে। হ্যাঁ, ফেরত দিয়ে এসেছে, কিন্তু কিভাবে ফেরত দিয়ে এলো সেটা আমাকে জানতে হবে কাকু। না, ছোটু তো সে কথা বলতে তোমাকে বাধ্য নয়। যদি বলতেই হয় তাহলে পুলিশকে বলবে। এখন তোমরা সবাই উল্টে গেলে না? এতদিন একরকম কথা বলতে, আর এখন শোনো দিঠি, আমরা গরিব হতে পারি, কিন্তু তাই বলে তুমি এটা ভেবো না যে আমাদের আত্মসম্মান জ্ঞান নেই। কিসের আত্মসম্মান জ্ঞান? ঐতিহ্যই তো আমার মাকে ফেরত দিল, তার মানে ওই আমার মাকে কিডন্যাপ করেছিল। শোনো দিঠি, শুধু তোমার জন্যে কিন্তু আমার ছোট মাধবপুর ছাড়ছে, এই গ্রাম ছাড়ছে একমাত্র তোমার জন্যে। অনেক কষ্ট করেও আমরা ওকে বোঝাতে পারিনি, তবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ছোটু এরকম কোনো কাজ করেনি। দেখো, ও তো নিজে তোমার মাকে খুঁজে বার করে বাড়িতে ফেরত দিয়ে এসে বল। তোমার মায়ের যদি ক্ষতি করারই থাকতো তাহলে তো ও কোনো না কোনো ক্ষতি করতে পারতো, বলো? ক্ষতিই তো করেছে, আবার নতুন করে কি ক্ষতি করবে? আমার মাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়াটা ক্ষতি নয়? ও যদি নাই করতো কাজটা, তাহলে ও জানলো কি করে মা কোথায় আছে? যেটা পুলিশ পারলো না সেটা ও এত সহজে কি করে পেরে গেল? ও কি পুলিশের ওপর দিয়ে যায়? ও কি করে জানলো মাকে ওখানে পাওয়া যাবে? এই গল্প কথাগুলো বলে কিন্তু কোনো লাভ নেই।